বান্দার হক নষ্ট করার শাস্তি কি? বান্দার হক নষ্ট করা আল্লাহর আদালতে অজামিনযোগ্য অপরাধ হচ্ছে দুইটা, খুব ভালো করে বুঝবেন। অজামিনযোগ্য অপরাধ মানে বুঝেন, যেটার কোনো জামিন। এক ওয়াক্ত নামাজ পড়েন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে। একটা রোজা করেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দেবে। হজ করেন নাই, হজ চাইলে আল্লাহ মাফ করে দেবে। এমন দুইটা পাপ আছে যেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ বলেন। এক নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা। এটার শাস্তি কি? কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলোকে যখন দাঁড় করানো হবে, ফেরেশতারা বলবে, আল্লাহ এরা নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সব ঠিক ছিল, কিন্তু বান্দার হক নষ্ট করেছে। আল্লাহ কি করব? আল্লাহ বলবে, ওদের সমস্ত আমলের যে সওয়াবগুলো আছে, পাওনাদার যারা দাবি করছে তাদের কাছে এই সওয়াবগুলো কেটে কেটে বুঝিয়ে দাও, তাদের পাওনা মিটাইয়া দাও। মিটানোর পরে নিজের আমলের পাল্লাটা হয়ে যাবে শূন্য। আল্লাহ বলবে যে এই বান্দাদেরকে এখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো শিকলে বেঁধে। ওই মানুষগুলো তখন চিৎকার করবে, আল্লাহ এতদিন নামাজ পড়লাম, রোজা করলাম, লাভটা হইল কি? আল্লাহ বলবে, ওই জালেম, নামাজ পড়া রোজা করা যেমন ফরজ ছিল, বান্দার হক নষ্ট না করা তোর উপরে তেমনই ফরজ ছিল। সুবহানাল্লাহ। বান্দার হক নষ্ট করেন না। ও ভাই, কত টাকার প্রয়োজন আপনার? পৃথিবীতে টাকা দিয়ে সুখী হওয়া যায় না, সুখী হইতে দিন লাগে, হালাল পয়সা লাগে, ঠিক কিনা? অটোওয়ালা, সিএনজিওয়ালা আপনার আশপাশে অনেক আছে, দেখবেন রাত্রেবেলায় ঘুমানোর আগে ট্যাবলেট খাওয়া লাগে না ঘুমের, এসি 26, 22, 25 করা লাগে না, হালাল উপার্জন করছে, খাচ্ছে, দিব্যি ঘুম পাচ্ছে। কিন্তু অনেক হারামখোর আছে, রাতে কোমরের ব্যথায়, মানজা ব্যথায় ঘুমাইতে পারে না এসি দিয়েও, ঠিক কিনা? হারাম যেদিন থেকে খাবেন, আরাম তুলে নেবেন কে? আরো জোরে বলেন, আল্লাহ। মানুষ না জানলেও জানেন কে? আল্লাহ। আল্লাহ দোহাই লাগে, হাতটা জোর করে বলি, ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ, স্ত্রীদের সম্পদ, তারপরে আশপাশের মানুষের সম্পদ, ঋণ নিয়ে অনেকে ঋণ পরিশোধ করে না। আরে আজকেও ওই যে উত্তরায় ডাচ বাংলা ব্যাংকের মনে হয় এটিএম বুথের গাড়ি নাকি কত 11 কোটি টাকা, 11.25 কোটি টাকা ডাকাতি করে নিয়ে চলে গেছে। এখন উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ, একটু আগে নিউজে দেখলাম, মানে ফেসবুকে। তো যেটা বলা উদ্দেশ্য হলো যে মানুষের হক নষ্ট করার যে প্রবণতা, এটা ভাই বেড়ে গেছে। কে কারে ঠগাইয়া, কার মাথায় পাড়া দিয়া, কারে জবাই দিয়া টাকা কামাবে, এখন এটাই মানুষ চায়, ঠিক কিনা? কিন্তু আরেকজনের হক নষ্ট করে কখনো সুখী হওয়া যাবে না। তো শাস্তি হচ্ছে 1 নম্বরে জাহান্নাম। 1 নম্বর অপরাধ, আপনারা কেউ হক নষ্ট করবেন না। 2 নম্বর অজামিনযোগ্য অপরাধ হচ্ছে শিরিক করা। কি করা? রব্বুল আলামিন বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর সাথে ইবাদত, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। বাংলাদেশে এমন কিছু মাজার আছে, ওলিয়া উলিয়া আছে, হক্কানি পীর পাইলে তার কাছে যান দিন শেখার জন্য।